প্লাস বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব চুনো মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, এখানে চুনো মাছ আছে, পুঁটি মাছ আছে, দুই একটা পাঁচমিশালি মিষ্টি আছে। আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দেব, আর 4-5টে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। এখন সরষের তেল দিয়ে মাখবো। সরষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন তো বর্ষা পড়েছে, এখন বাজারে খুব সুন্দর সুন্দর মাছ উঠবে। ছোট মাছগুলি বর্ষায় বেশ পাঁচমিশালি মাছ পাওয়া যায়। পেঁয়াজ দিয়ে এরকম করে চচ্চড়ি করে খাবে, খুব ভালো লাগবে। একটা টমেটো দিলে ভালো ছিল, আমার কাছে মধ্যে টমেটো নেই, তাই দিতে পারলাম না। তোমরা একটু টমেটো দিবা, ধনে পাতা কুচে করে দেবা নামানোর আগে, ভালো লাগবে। তো বন্ধুরা, মাখা হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন মেখে রাখা চুনো মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি একটু কড়াই ধরে উল্টে দেব, তাহলে মাছগুলো ভাঙবে না। খুব সুন্দর হয়েছে, দেখো। তো বন্ধুরা, আমি আবার একবার উল্টে দেব। তোমরা এভাবে উল্টে দেবে, তাহলে মাছগুলো একটাও ভাঙবে না। তো বন্ধুরা, দুপাশ উল্টানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না, হালকা জল দিয়ে দেব। তোমরা এভাবে ধরে উল্টে দেবে, তাহলে মাছগুলো একটাও ভাঙবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিট রাখবো, তারপর নামিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দেব, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অল সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।